পিছনে তথাকথিত মুনাফিক আমরা জানি না এরপরে কার উপরে হামলা হবে। নির্বাচন হতেই হবে এবং হবে ইনশাআল্লাহ। আমার শিবির রাজাকার এই যে মুখে বাংলা কার তারেক জিয়ার বই নাই রাজপথ চালি না। আমরা ইতিমধ্যে জেনেছেন নির্বাচনকে বানচাল করার জন্য দেশে থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের চট্টগ্রামের নেতা 28 আসনের এমপি প্রার্থী জনাব আসাদুল্লাহর উপর হামলা করেছে। জুলাই আন্দোলনের গণঅভ্যুত্থানের মহানায়ক ওসমান হাদির উপরে গুলিবর্ষণ করেছে, তাকে হত্যার উদ্দেশ্যে নির্বাচন বানচাল করার জন্য। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই নির্বাচন যারা ষড়যন্ত্র করে বানচাল করতে চায় তাদেরকে আমরা অতীতের মতো রাজপথে জবাব দেব। নির্বাচন হতেই হবে এবং হবে ইনশাআল্লাহ। দেখেন, যারা নির্বাচন চাচ্ছে না বা যারা নির্বাচনে অংশগ্রহণ করলে হেরে যাবে তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করছে দীর্ঘদিন ধরে। এটা একটা প্রক্রিয়া। যারা বাংলাদেশপন্থী তাদেরকে টার্গেট করে, যারা মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসে, যারা দেশকে ভালোবেসে রাজনীতি করছে তাদেরকে টার্গেট করে এই ধরনের হামলাগুলো হচ্ছে। আমরা জানি না এরপরে কার উপরে হামলা হবে, তবে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অতিলম্বে যারাই হামলা করেছে সেই সন্ত্রাসী বাহিনীদেরকে দ্রুত গ্রেপ্তারের মধ্য দিয়ে এটা নিশ্চিত করুক যে আমরা একটি সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন করে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ, একটি গণতান্ত্রিক সরকার আমরা ইনশাল্লাহ বিনিময় করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে জেনেছেন আগামী 25 ডিসেম্বর দেশে আসছেন। তিনি আসলে ইনশাল্লাহ বাংলাদেশের যে গণতন্ত্র হরণ হয়েছিল সেই গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি যে নির্বাচনী ট্রেন্ড শুরু করবেন, সারা বাংলাদেশে তার জাগরণ সৃষ্টি হবে। এই হামলা স্পষ্ট, যারা নির্বাচন চায় নাই, যারা নির্বাচন তফসিল ঘোষণা চায় নাই, যারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষণা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক সেটা চায় নাই, তাদেরই ষড়যন্ত্র অংশ হিসেবে আমরা মনে করি এই হত্যাকাণ্ড এবং এই গুলিবর্ষণ, এই সন্ত্রাস। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, অতএব বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতে যে কোনো উপায়ে নির্বাচন আদায় করে নিবে এবং সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দিবে। আসলে দেশটি ষড়যন্ত্র চলছে, সুতরাং যত রকমই ষড়যন্ত্র আসুক আমরা বিশ্বাস করি এদেশের জনগণ 17 বছর ভোট দিতে পারে না। এবার ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ। তার ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাৎক্ষণিকভাবে তাদের মব সৃষ্টির মাধ্যমে বিএনপি সহ মির্জা আব্বাসের উপর যে মব সৃষ্টির চেষ্টা করেছে এটার মাধ্যমে প্রমাণ হয় এটার পিছনে তথাকথিত মুনাফিক আমরা প্রশাসনকে, রাষ্ট্রযন্ত্রকে অনুরোধ জানাবো, যাকে আইডেন্টিফাইড করা হয়েছে তাকে গ্রেফতার করে অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাকি যারা আছে এই ষড়যন্ত্রের পিছনে সকল শক্তিকারীকে, হুকুমদাতাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক এই দেশে 5 আগস্টের আগে যারা প্রকাশ্যে রাজপথে বৈধ অবৈধ অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপর গুলি করেছে সেই সমস্ত অস্ত্র উদ্ধার করা হয় নাই। থানা লুট করে অস্ত্র লুট করা হয়েছে, সেগুলো উদ্ধার করা হয় নাই। আমরা অনতিবিলম্বে দাবি জানাবো কম্বিং অপারেশনের মাধ্যমে এই বৈধ অবৈধ সন্ত্রাসীদের অস্ত্র জব্দ করার পূর্বক নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ করার জন্য। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এই ধরনের যে হত্যা চেষ্টা এবং হাতির মতো জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা এরকম একজন ভোকাল একজন তরুণকে, এটা একটা ইঙ্গিত দেয়। বিশেষত আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিলাম বা জুলাই গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষাটা সেটা ধারণ করি এবং ধারণ করতে চাই বাংলাদেশের যে তরুণরা, তাদেরকে একটা মেসেজ দেওয়া হইল যে আপনাদের জীবনে নিরাপত্তা নেই। এবং খুব স্বাভাবিকভাবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পলাতক যে হাসিনা বা আওয়ামী লীগের যে ষড়যন্ত্র নির্বাচনকে বা সেটা বানচাল করা বলি বা বাংলাদেশকে অস্থিতিশীল করা বলি, তার সব কিছুই এটার সাথে যুক্ত। এবং সেই মেসেজটাই দেওয়া হলো যে এখানে আপনারা কেউ নিরাপদ না, আওয়ামী লীগ আমাদেরকে শান্তি থাকতে দেবে না।